কতদিন হলো ইন্দ্রকে দেখি না। তার ডিঙিটা যে জলে ভিজছে, রোদে ফাটছে, তাও বুঝি খেয়াল নেই। শেষ যেদিন ইন্দ্রের ডিঙিটায় চড়েছিলাম, সেদিনের কথাটা আমি আজও ভুলতে পারি না। সেদিনটাও এমনই ছিল কনকনে শীতের সন্ধ্যা। আজকের মতোই আকাশে পূর্ণিমার চাঁদ। কি রে, একা একা এই ঠান্ডায় বসে আছিস কেন? না এমনি, এমন জ্যোৎস্না রাতে এই গঙ্গার পাড়ে বসে থাকতে কার না ভালো লাগে বল? তাই বলে এই ঠান্ডায়? হ্যাঁ, তুই পারিস বটে শ্রীকান্ত। তা যা বলেছিস ইন্দ্র, কাল এক পশলা বৃষ্টি হওয়ায় শীতটা যেন আরো জাঁকিয়ে পড়েছে। ঠিক বলেছিস। শোন, তোকে খুঁজতেই এখানে এলাম। থিয়েটার যাবি? থিয়েটার? হ্যাঁ, থিয়েটার যাবি তো তাড়াতাড়ি তৈরি হয়ে আমাদের বাড়ি আয়। অনেক দূরের পথ, যেতে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি এই 5 মিনিটের মধ্যে তোমার বাড়িতে যাচ্ছি। চলে আয়, দেরি করিস না কিন্তু। ইন্দ্র, ইন্দ্র! ও, তুই এসে গেছিস? চল গঙ্গার ঘাটে যাই। ঘাটে? হ্যাঁ। ঘাটে কেন? ট্রেনে করে গেলেই তো হয়। এই শীতের রাতে আবার গঙ্গায়? তাছাড়া নৌকোয় করে যেতে গেলে দেরি হয়ে যাবে। কথাটা তুই মন্দ বলিসনি, তবে নতুনদার গঙ্গার হাওয়া খেতে খেতেই থিয়েটার যাওয়ার ইচ্ছে। তাই বলছিলাম যে আজ জোর হাওয়া আছে, ভয় নেই, দেরি হবে না, চল। নতুনদা? নতুনদা আবার কে? আমার মাস্তুতো দাদা, কলকাতায় থাকে, আজই আসছেন। এই এলে পাশ দিয়েছেন। আজ থিয়েটারে তার হারমোনিয়াম বাজাবার কথা। কি বলছিস ইন্দ্র? এলে পাস? তবে আর বলছি কি, নে তাড়াতাড়ি চল, নতুনদা আবার এসে আমাদের জন্য ঘাটে অপেক্ষা করবে। তবে তাই চল। কই রে, তোর নতুনদা কই? কি জানি, এতক্ষণে তো এসে যাবার কথা। আসলে সেই কলকাতা থেকে আসছে তো, অনেকটা পথ, তাই মনে হয় এত দেরি হচ্ছে। কি রে, তোর আবার কি হলো শ্রীকান্ত? এখন রাম নাম জপছিস কেন? ওরে, এই রাতে তেনাদের দেখা পেয়ে রাম নাম জপবো না তো কি পালার গান করবো? আরে শ্রীকান্ত, চোখ খোল। আরে বোকায় ভূত নয় রে, এ তো আমাদের নতুনদা। কি গো নতুনদা, তোমার আসতে এত দেরি হলো? ট্রেনে কি কোনো? আরে দূর দূর, এই পোড়া দেশে কি মানুষে আসে এত ঝকমারি? নতুনদা, আমি বলছিলাম কি, আমরা এবার রওনা হই, অনেকটা পথ তো, নইলে আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। নৌকোয় পাল অনেক আগেই তুলে দিয়েছি। এ আবার কাকে সঙ্গে আনলি? আমার বন্ধু। এই নৌকোয় করে শেষমেশ যেতে হবে? তোদের মনে এই ছিল? কেন, কি হলো নতুনদা? ছ্যা ছ্যা ছ্যা, এমন ছোট নোংরা জঘন্য নৌকো জীবনে আমি চোখে দেখিনি। কি শীত বাবু! হ্যাঁ রে ইন্দ্র, আরে তামাক টামাকের ব্যবস্থা রেখেছিস তো? নাকি সেটার দশাও তোর এই বন্ধুটির মতো? হ্যাঁ মানে, না 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 মানে, নতুনদা সবই আছে, তবে তামাকটা একটু সেজে নিতে হবে, এই আর কি। তামাক সেজে নিতে হবে? আমার দামি দস্তানাটা তামাক সাজতে গিয়ে মাটি করে ফেলি আর কি। জানিস এটা ইটালি থেকে কত কষ্ট করে আনিয়েছি? এই এই ছোড়া, তোর নাম কি রে? শ্রীকান্ত। ইস, নামের ছিঁড়ি দেখো, শুধু কান্ততে হয় না, আবার শ্রীকান্ত। শুধু কান্ত, যার নিজেরই ছিঁড়ি নেই তার নামে আবার শ্রী। নে তামাক সাজ। না মানে, শ্রীকান্ত, তুই এসে হালটা ধর, আমি বরং তামাক সাজি। ঠিক আছে, আমি সেজে দিচ্ছি। এতক্ষণে একটু শান্তি পেলাম। এই তুই কোথায় থাকিস রে কান্ত? আমি তো তোর গায়ে ওটা কি রে? হ্যাঁ, র্যাপার? মা গো, কি নোংরা! আসলে নতুনদা, ও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়েছে, তাই মনে হয় হাতের সামনে যা পেয়েছে তাই গায়ে দিয়ে চলে এসেছে। শীতটা যেন গায়ে একেবারে ফুল ফোটাচ্ছে। এই কান্ত, তোর র্যাপারটা একটু পেতে দে দেখি, আমি একটু আরাম করে বসি। ও, তোমার বুঝি খুব ঠান্ডা লাগছে নতুনদা? এই নাও, আমার আলোয়ানটা পেতে দিচ্ছি।
তুমি বরং ওটায় বসো। ইন্দ্র, থাক না, এই শীতে তুই আবার কষ্ট করতে যাবি কেন বল? না রে শ্রীকান্ত, আমার শীত করছে না। এই রে, কি হবে এবার? কি হলো আবার? নতুন দা, ভারী মুশকিলে পড়লাম। হাওয়া বন্ধ হয়ে গেল মনে হচ্ছে। পাল তো আর চলবে না। তবে আর কি, হা করে সঙ্গের মতন বসে থাকো। এই ছোড়া, দাঁড় টান। দাঁড়? কারুর সাধ্যই নেই নতুন দা, এই উল্টো স্রোতে। তবে উপায়? আমাদের ফিরতে হবে রে শ্রীকান্ত। থিয়েটার দেখা বুঝি আর হলো না। ফিরতে হবে? ফিরতে হবে মানে? হতভাগা, তবে সাত করে আমাকে আনলি কেন? জানিস না আমাকে থিয়েটারে হারমোনিয়াম বাজাতে হবে? তারা আমাকে বিশেষ করে বলেছে। নতুন দা, তাদের হারমোনিয়াম বাজাবার অনেক লোক আছে, তুমি না গেলে তো আর থিয়েটার বন্ধ হবে না। মেলা মাথা গরম করিস না ইন্দ্র, থিয়েটার আটকাবে না? বলি, আমাকে ছাড়া কলকাতায় একটাও থিয়েটার হয়েছে? ওই মেরর দেশের ছেলেগুলো বাজাবে হারমোনিয়াম। কিন্তু এখন কি করে যাব? আমি কিছু জানি না, যেমন করে পারিস আমায় নিয়ে চল। ইন্দ্র, আমি বলি কি, নৌকো দড়ি দিয়ে টেনে নিয়ে গেলে হয় না? তবে যাও না, টানো না হে। এইভাবে একবার আমি, একবার ইন্দ্র গুণ টেনে যেতে লাগলাম। হয়েছে হয়েছে, থাম থাম তোরা। কি হলো নতুন দা? ওরে, এই শীতে এতক্ষণ ধরে বসে আছি, তোদের প্রাণে কি একটু মায়া দয়া নেই? তামাকটা সেজে দিতে পারিস না? এখন আবার তামাক? তামাক নয় তো কি শুনি? সাত করে যেভাবে আমায় আনলি, তাতে প্রাণ নিয়ে বাড়ি ফেরাটাই দায়। তোমাকে সাধ করে নৌকোয় আসতে কে বলেছিল? ইহ, বাবুর মেজাজ দেখো। ওরে, কলকাতা থেকে তোদের এই পোড়া জায়গায় পা রেখেছি, সেটা তোদের ভাগ্যি, বুঝলি? বুঝবি কি করে? সব মূর্খের দল। ওরে শোন, আমার মতন এলে পাস করা লোকেদের সকলে মাথায় তুলে রাখে। নে নে, ভালো করে তামাকটা সাজ দেখি। বেশ, তামাক না হয় সেজে দিচ্ছি, তুমি এবার হাল ধরো তাহলে। শ্রীকান্ত অনেকক্ষণ ধরে হাল ধরে আছে। ইন্দ্র, তোর কি মনে হয় এই ঠান্ডায় এই দস্তানা খুলে হাল ধরলে নিমোনিয়া আমায় ছেড়ে কথা বলবে? নে নে, যা বলছি তাই কর। বেশ, তবে তুমি দস্তানা না খুলেই এই হাল ধরো। হ্যাঁ, তোদের এই অজপড়া গায়ে এসে আমার এই দামি দস্তানাটা মাটি করি আর কি। নে নে, যা করার তাড়াতাড়ি কর। আমি আমার জীবনে এমন অপদার্থ মানুষ চোখে দেখি। তিনি আমাদের এত কষ্ট চোখে দেখেও এতটুকু সাহায্য করলেন না। উল্টে পাছে তার ওভারকোট জলে ভিজে যায়, তার ঠান্ডা লেগে নিমোনিয়া হয়, এই ভয়ে তিনি বসে রইলেন। কিন্তু এই অসময়ে তার হঠাৎ খেয়াল হলো, ওরে, তোরা এমন ব্যাককেলে ছেলে কেন আমায় বল দেখি। আবার কি হুকুম হলো? খিদে আমার পেট জ্বলে যাচ্ছে, তোদের কোনো খেয়ালই নেই? যে করেই হোক খাবারের কোনো ব্যবস্থা কর। বলি, আমাদের পৌঁছতে আর কত দেরি? রাত 2টো তো হবেই, এখন তো সবে 11টা হবে বলে মনে হয়। বলিস কি, রাত 2টো? হ্যাঁ। ওরে, নৌকো এখনই ঘাটে বাঁধ, এখনই। ইন্দ্র, হ্যাঁ, মনে হয় এই গাঁয়ে কোনো ছোট বস্তি টস্তি আছে, একবার গিয়ে খোঁজ করলে হয় না? তা এখানে দাঁড়িয়ে না থেকে যাও না বাপু। এত রাতে কোন লোকালয়ে খাবার পাওয়া যাবে? আরে ইন্দ্র, তোর ওই ওটাকে নিয়ে যা সঙ্গে, মুড়ি টুড়ি যা পাওয়া যায়। চল না, একটু এগিয়ে গিয়ে দেখি। ঠিক আছে, চল। এই দাঁড়া দাঁড়া, তোরা দুটোতে আমায় একা ফেলে চলে যাবি? তবে চলো না নতুন দা, তুমিও আমাদের সাথে। একলা তোমার ভয় করবে। ভয়? আমি আমি আর ভয়? আরে, আমরা কলকাতার ছেলে, জমকেও ভয় করি না। যা যা যা, আমি বরং এই ফাঁকে হাত পাটা একটু নাড়িয়ে নি। ওরে, এই ধর দেখি আমাকে, ধর। এসো এসো। ঠিক ঠিক আছে। এই এত রাতে খাবার কোথায় পাই বল দেখি শ্রীকান্ত? জানি না। তোর খুব কষ্ট হচ্ছে না? আসলে কি জানিস তো, নতুনদা তো কলকাতার মানুষ, তাই এখানকার জল হাওয়া ঠিক সহ্য করতে পারে না। জানিস তো,
নতুনদা বিএ পাশ করে কিছুদিন পরেই ডেপুটি হবে, মেজাজটাও তাই ডেপুটিদের মতো হয়ে গেছে। চল শ্রীকান্ত, ওই সামনের মুদি দোকানটায় গিয়ে কিছু পাওয়া যায় কিনা দেখি। দোকানটা তো বন্ধ। আরে ডাকাডাকি করে দেখি না কেউ ভেতরে আছে কিনা। কেউ আছেন? শুনছেন? বড় বিপদে পড়েছি। কেউ আছেন? শুনছেন? এমন ভাবে হবে না রেন্দ্র, এরা রোগে ভোগা বাঙালি নয়। ঘুমোতে জানে। গান ধর, হিন্দুস্তানি গান। ওরে জিয়া রে জিয়া রে, জিয়া 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 রে, ওরে মোরা জিয়া রে, ওরে মোরা জিয়া রে, ওরে মোরা জিয়া রে, ওরে বাবা রে, এ পাথর এলো কোথা থেকে? ইন্দ্র ভূতে ঢিল মারে, পালা পালা পালা। শ্রীকান্ত দাঁড়া, ভূত নয় রে, ভূত নয়, মনে হয় কোনো বাড়ি থেকে ঢিল ছুঁড়েছে। এই শ্রীকান্ত! ওরে বাবা, এ আবার কি? না 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 না, মনে হয় ভয়ের কিছু নয়। উফ, কি শীত করছে রে বাবা। না, থিয়েটারে তো যাওয়া মাথায় উঠলো, এখানেই বরং গলাটা সাদি। হ্যাঁ, ঠুন ঠুন পেয়ালা, ঠুন ঠুন পেয়ালা, ঠুন ঠুন পেয়ালা। ওরে ওরে, আমি গেলাম রে, আমি গেলাম। ওরে বাবা রে, এ কি রে, নৌকোটো তো আছে, কিন্তু নতুনদা কোথায়? তাই তো, এই কোথায় গেল? নয়, মনে হয় এদিক ওদিক কোথাও হাঁটছে। হাত পেরে ডাক না। নতুনদা, নতুনদা, নতুনদা কোথায় গেলে? নতুনদা! নতুনদা! কোনো সারা শব্দ পাচ্ছি না। নতুনদা! নতুনদা! আরে শ্রীকান্ত, শুনেছি নদীর এই দিকটায় মাঝে মাঝে বাঘ দেখা যায়। নতুনদাকে বাঘে নিল না তো রে? কি বলছিস কেন্দ্র? না না, এমন হতে পারে না। আরে ওটা কি একটা পড়ে আছে না? হ্যাঁ, তাই তো। আরে এ তো নতুনদার জুতো।